এই যে শুনছেন, আর কত সময় ধরে এমন করে পড়ে পড়ে ঘুমাবেন? উঠুন না। উম আমি আর একটু ঘুমাবো প্লিজ। না, আর একটুও ঘুমাতে হবে না। সকাল হয়ে গেছে। আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে। উঠে পড়ুন দয়া করে। আদেও ঘুম ঘুম চোখে মিটমিট করে তাকালো শুভ। রাত ৩টে অবধি পড়াশোনা করার পর চোখ বন্ধ করেছে সে। সাধের ঘুমের ১২টা বাজাতে ভোর ৬টায় নীলা এসে ডেকে তুলল শুভকে। শুভ ঘুম কোনো মতে কাটিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এত ভোরে আমার রুমে তুমি কি করছো? কি আর করব? আমার হয়েছে যত জ্বালা। আপনি গতকাল আমাদের বাড়িতে এসে কি বলেছিলেন মনে আছে? কই কি বলেছি? মনে নেই তো আমার। বাহ! এমন করেই সব ভুলে যাবেন, বুঝেছেন? গতকাল আমাদের বাড়ি এসে বলেছেন যে আজ আপনার আম্মু আব্বু গ্রামে যাবে। তাই তো আমার আম্মু চিন্তিত হয়ে আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। তো নাস্তা পাঠিয়েছেন তো রেখে যাও। আমাকে কেন ডেকে ডেকে বিরক্ত করছো? আমি আপনাকে না মোটেও বিরক্ত করিনি। নাস্তা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবেন না। চলুন, গরম গরম নাস্তা খেতে হবে। উঠে পড়ুন। উফ, আমার না এখন মোটেও ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে। প্লিজ তুমি আমায় আর জ্বালাতন করো না। কি? আপনি আমায় এমন করে তাড়িয়ে দিতে পারেন না। দেখুন, আমি আপনার ভালো চাইছি দেখে আপনাকে ডেকে তুলতে এসেছি। এমন করিয়েন না, উঠে পড়ুন। নীলা, আজ আমার একটা ইন্টারভিউ আছে, প্লিজ আমায় একটু ঘুমাতে দাও। সকাল সকাল আমার মাথাটা খারাপ করো না। আমি নিজের হবু স্বামীর মাথা খারাপ করব না তো কে করবে? আমার একটা অধিকার আছে তো, নাকি? নীলার কথাটা শুভ কানে আসতেই শুভ হকচকিয়ে লাফিয়ে উঠে পড়ল। নীলার একটা কথায় শুভর ঘুম উবে গেল। শুভ লাফিয়ে উঠে পড়ে নীলার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তুমি কি বললে? তুমি কি বললে? আমি তোমার কথাটা শুনতে পাইনি। আবার বলো। কি আর বলবো? আপনি শুনতে না পেলে আমার কি করার আছে বলুন? ফাইজলামি করো আমার সাথে, যেটা বলতে বলেছি সেটা আবার বলো। আমি বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি উঠুন, নাস্তা করে তারপর ইন্টারভিউ দিতে চলে যান। না, তুমি এটা বলনি, আমি অস্পষ্ট শুনেছি তুমি কিছু একটা বলেছো। না, না, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি আপনি নাস্তা করে নিন, তারপর অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসুন। আর কিচ্ছু বলিনি। কি জানি, কেন জানি আমার মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। যাক, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর নাস্তা করে তারপর বের হয়ে যাব। ঠিক আছে, আপনি নাস্তা করে নিন। আমি তাহলে আসছি। বাই। নীলা কথাটা বলতেই মুচকি একটা হাসি দিয়ে চলে গেল শুভর রুম থেকে। শুভ বোকার মতন নীলার চলে যাওয়ার দিকে খানিক খানিক সময় তাকিয়ে থাকলো। শুভ বুঝতে পারছে না আসলে নীলা তখন কি বলল তাকে। নীলা চলে যাবার পর শুভ হাঁপ ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। শুভ ফ্রেশ হয়ে নিতে নিতে নীলার কথাগুলো ভাবতে লাগলো। নীলা হলো এই বাড়ির বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে হয়ে শুভর সাথে নীলার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। শুধু যে নীলার সাথে ভালো সম্পর্ক হয়েছে তা না, নীলার সম্পূর্ণ পরিবারের সাথেও ভালো সম্পর্ক শুভর। নীলা তার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর শুভ পরিবারের একমাত্র ছেলে। নীলা সব সময় শুভর সাথেই লেগে থাকে। শুভ বুঝতে পারে না নীলা কেন তার সাথে এমন করে। শুভ ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা খেতে নিল, অতপর অফিসে ইন্টারভিউ দিতে চলে যায়। শুভ ইন্টারভিউ দিয়ে বিকালের দিকে বাড়িতে আসলো। শুভ খুব ক্লান্ত হয়ে আছে। রুমে আসতেই শুভ বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। শুভ বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়তেই নীলা কোথা থেকে যেন দৌড়ে চলে আসলো শুভর কাছে। শুভর কাছে এসে নীলা প্রশ্নসূচক কণ্ঠে বলে উঠল, এই যে শুভ সাহেব, আপনার না আজ ইন্টারভিউ ছিল? বলুন, কেমন পরীক্ষা দিলেন? হুম, ভালোই পরীক্ষা দিয়েছি, কিন্তু মাথাটা ব্যথা করছে একটু। মাথা ব্যথা করছে মানে? আপনার মাথা কেন ব্যথা করছে? কি হয়েছে বলুন আমায়। আরে কিছু হয়নি, এমনিতেই মাথাটা ধরে একটু। হুম, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, শুয়ে পড়ুন। আমি আপনার মাথায় মালিশ করে দিচ্ছি। নীলার কথাটা শুনে শুভ খানিকটা চমকে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, এই পাগল হয়ে গেছো তুমি? আমার মাথায় হাত বুলিয়ে মালিশ তুমি করে দিবে কেন? কেন? আমি মালিশ করে দিলে কি হবে? তুমি কেন মালিশ করবে? তাছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেউ দেখে ফেললে উল্টাপাল্টা ভাবতে পারে। লোকে কি বলল সেটা দেখার কোনো ইচ্ছে আমার নেই। আমি আপনার মাথায় মালিশ করে দিব। এটাই ফাইনাল কথা।
নীলা, তুমি বুঝতে পারছো না? তুমি যদি এমনটা করো তবে অনেক সমস্যা হবে। সমস্যা হোক, আমিও চাই সমস্যা করতে। আমায় বিরক্ত করবেন না প্লিজ, আমাকে আমার কাজটা করতে দিন। নীলাকে শুভ অনেকবার করে বলল যে এমন ফাজলামি না করতে, কিন্তু নীলা কোনোভাবেই শুভর কোনো কথার পাত্তা দিল না। নীলা খানিকটা জোর করে শুভকে বাধ্য করলো শুয়ে পড়তে। শুভ জানে নীলা একঘেয়ে একটা মেয়ে, জোর করে হলেও সে যেটা বলেছে সেটা করবেই করবে। শুভ বালিশের উপর নিজের মাথা রেখে শুয়ে পড়তেই নীলা আলতো করে শুভর মাথাটা ধরে নিজের কোলের উপর রাখল। নীলা শুভর মাথাটা নিজের কোলের উপর নিয়ে পরম ভালোবাসার স্পর্শে শুভর মাথায় হাত বুলিয়ে দিয়ে মালিশ করে দিতে লাগলো। নীলার হাতের মলিন স্পর্শ পেয়ে শুভর মনটা অদ্ভুতভাবে নেচে উঠল। এই স্পর্শ যেন শুভর কাছে খুব আপন লাগছে। শুভর মনে হচ্ছে এই মলিন স্পর্শ যদি শুভ না পায় তবে সে পাগল হয়ে যাবে। শুভর মাথা ব্যথাটা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। শুভ নিজের চোখ বন্ধ করে নিয়ে নীলার হাতের আদর খেতে লাগলো। নীলা এক দৃষ্টিতে শুভর ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ছেলেদের ঠোঁট যদি মেয়েদের মতো গোলাপি হয় তবে সেটা কেমন দেখায়? নীলা শুভর এই গোলাপি রঙের ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে নিজের ভিতর এক নেশার উপস্থিতিকে অনুভব করছে। নীলা আপন মনে ভাবছে শুভ যদি এই ঠোঁটজোড়া এক করে নিয়ে নীলার ঠোঁটের সাথে লেপ্টে নিয়ে আদর দিত তবে কেমন হতো। নীলা নিজের ভাবনার মাঝে ডুবে গিয়ে মালিশ করে চলেছে নীরবে। কিছু সময় মালিশ করার পর আচমকা নীলার ঘোর কাটে শুভর লাফিয়ে ওঠাতে। শুভ লাফিয়ে উঠতেই নীলা শুভর দিকে তাকালো। শুভ নিজের ঠোঁটের উপর হাত রেখে নীলাকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো নীলা? তুমি এই কাজটা কেন করলে? মানে কি করেছি আমি? কি করেছো জানো না? ছি, আমার বলতেও খারাপ লাগছে যে তুমি এমন একটা করেছো। ছি। আহা, আপনি এমন করে চিৎকার করছেন কেন? কি করেছি আমি সেটা তো বলবেন। কি করেছো জানো না? এই দেখো কি করেছো। শুভ নিজের ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে নিতেই নীলা দেখতে পেল শুভর ঠোঁটের উপর লিপস্টিকের দাগ লেপ্টে আছে। শুভর ঠোঁটের উপর নিজের লিপস্টিকের দাগ দেখার জন্যে মোটেও প্রস্তুত ছিল না নীলা। নীলা বুঝতে পারছে না কেমন করে এই লিপস্টিক শুভর ঠোঁটের উপর গেল। নীলা একটু চিন্তা করতেই মনে পড়ল তার যে ঘোরের মাঝ থেকে নীলা আলতো করে শুভর ঠোঁটের উপর নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে একটা চুমু খায়, কিন্তু সেটা তো ঘোরের মাঝে ছিল। সত্যিই কেমন করে হয়ে গেল। নীলা শুভর দিকে তাকিয়ে অনুনয়ের কণ্ঠে বলল, সরি, আসলে আমি ঘোরের মাঝে হারিয়ে গিয়ে এমন কাজ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন। কি ঘোরের মাঝে হারিয়ে গিয়ে তুমি আমার সাথে? দেখো নীলা, আমি তোমাকে আগেই বারণ করেছি আমার মাথায় মালিশ করে দিতে হবে না। তুমি তো আমার কোনো কথাই শুনতে পাও না। আমার কথাটা শুনলে তো আর এমন কিছু হতো না। উফ, আপনি লোকটা না বড্ড অদ্ভুত। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? এমন করে কথা বলছেন যেন আমি জোর করে আপনাকে চুমু খেয়েছি। এই দেখো চোরের মায়ের বড় গলা। আমি আগে না শুনে এসেছি, আজ না নিজের চোখে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি চোর হয়েছে। খুশি তো আপনি? আমি খুশি হয়ে থাকি বা দুঃখ পেয়ে থাকি সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যান। আর কখনো আমার রুমে আপনি আসবেন না। যত বড় মুখ না তত বড় কথা। আপনি আমাকে আপনার রুমে আসতে বারণ করেছেন। আপনার সাহস হলো কেমন করে আমাকে বারণ করার? আপনি জানেন না বুঝি এই বাড়িটা আমাদের? আমাদের বাড়িতে আমি সব জায়গায় আসতে যেতে পারবো। তোমাদের বাড়ি হয়েছে তো কি হয়েছে? এখানে আমি ভাড়া দিয়ে থাকি। যেহেতু আমি এ বাড়িতে ভাড়া দেই তাই এখন থেকে এই রুম আমার। কি? আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আমাকে আপনি এই বাড়িতে আসতে বারণ করেছেন। আমি আজকে নীলা কথাটা বলে শেষ করার আগেই কান্না করতে লাগলো। নীলার চোখে এমন আচমকা নোনা জল চলে আসতে দেখে শুভ পুরো অবাক হয়ে যায়। নীলা এমন হুট করে কান্না করছে কেন? এমন করে নীলা যদি কান্না করতে থাকে তবে তো লোকেরা শুভকে বাজে কথা বলবে। নীলা কান্না করতেই আচমকা নীলার পেছন থেকে চলে আসলো শুভর আম্মু। শুভ আম্মু চলে এসে নীলাকে কান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে নীলাকে বলল, নীলামা, তুমি এমন কেন রুমের সামনে এসে দাঁড়িয়ে কান্না করছো কেন? আন্টি, আপনার ছেলে আমাকে অনেক বাজে কথা শুনিয়েছে। আমি আর কখনো আপনার কাছে আসতে পারবো না। উনি এই কথক বলেছেন আমাকে।
কি? ওর এত বড় সাহস! ও তোমাকে এই বাড়িতে আসতে বারণ করেছে? কেমন করে? এত বড় সাহস হলো কি ওর? সেটাই তো বলছি আমি আন্টি, আপনি ছিলেন না। আমি ওনার খোঁজ খবর নিতে এসেছি, আর উনি আমাকে এমন করে বকলেন। নিজের হবু স্ত্রীর প্রতি ওনার কোনো সম্মানবোধ নেই। নীলার কথাটা শুনে শুভ দ্বিতীয়বারের মতো চমকে গিয়ে নিজের আম্মুকে বলল। আম্মু, তুমি শুনেছো এই মেয়ে মাত্র কি বলেছে? আমি সব শুনেছি। তুই আমায় এইটা বল, আমার মেয়ের সাথে তুই এমন করে কথা বলেছিস কেন? আমি ওর সাথে কেমন করে কথা বলেছি? তুই জানো না এই মেয়ে কতটা খারাপ? ওর সম্পূর্ণ কাহিনী শুনলে তোমার মাথা ঘুরতে থাকবে। আমার মাথা ঘুরাতে হবে না। তুই রীতিমতো আমার মেয়েকে জ্বালাতন করছিস। আমি এইটার একটা বিহিত ঠিক করব। ধুর, আজকাল ছেলেদের কোনো মূল্যই নেই এই সমাজে। আমি নিজেই চলে যাচ্ছি, থাকো তোমরা। শুভ রাগ দেখিয়ে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় ছাদে। নীলা সুযোগ বুঝে শুভর আম্মুর সাথে ঠিক ফিটিং দিয়ে কথা বলতে থাকে। শুভ ছাদে এসে নীরবে দাঁড়িয়ে থাকলো। শুভর মা নয়, শুভর বাবাও নীলার পক্ষে কথা বলে। শুভ ছাদে এসে এক ধ্যানে নীলার বলা কথাগুলো ভাবতে লাগলো। নীলা শেষে কি কথা বলল, এই নিয়ে দুবার নীলা নিজেকে শুভর হবু বউ বলেছে। আসলে নীলা চাইছেটা কি, সেটাই শুভ বুঝতে পারছে না। শুভ নিজের ঠোঁটের উপর হাত রেখে ভাবতে লাগলো, নীলা কেমন করে আজ তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে নিল। নীলা ভেতর কি নীলা ভিতর কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? এই মেয়েটার জন্যে শুভকে এখন পাগল হয়ে যেতে হবে। এই মেয়েটার জন্যে শুভকে এখন পাগল হয়ে যেতে হবে। শুভ কিছু সময় ধরে নিশ্চুপ হয়ে আকাশপানে তাকিয়ে থাকার পর আচমকা কারোর হাতের স্পর্শে শুভ নিজের কাঁধের উপর অনুভব করলো। শুভ নিজের কাঁধের উপর কারোর হাতের ছোঁয়া পেতেই হকচকিয়ে উঠে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল নীলাকে। নীলাকে দেখে শুভ নিজের মুখটা বাংলা পাঁচের মতো করে বলল। এই তুমি আবার আমার কাছে এসেছো কেন? কি চাও কি তুমি? আপনি আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করছেন। এটা কিন্তু ঠিক না, বলে দিচ্ছি আমি। আমি কি ঠিক করছি আর না করছি সেটা আয়ার বিষয়। আর শোনো, আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলো না তুমি। কেন বলবো না? দুদিন পর আপনার পার্সোনাল বিষয় সহ সব কিছু আমাকেই তো দেখতে হবে। ওরে, আমার সব বিষয় তোমাকে কেন দেখতে হবে? কেন গো? কে তুমি? আমি কে মানে? আমি হলাম মিসেস শুভ। কি? মানে আমার মুখের উপর কি লেখা আছে, আমি পাগল? না, তা তো লেখা নেই। কেন এই কথাটা বললেন কেন? না, এই কারণে বললাম, কারণ তুমি কেমন করে বলতে পারলে যে তুমি আমার মিসেস হবে? আমি যদি পাগল না হতাম তবে তো বলতে পারতে না। আচ্ছা, আপনার মনের মাঝে কি কোনো ফিলিংস নেই? আমি সারাটা দিন ধরে আপনার চিন্তা করতে থাকি, আর আপনি কি না আমায় পাত্তাই দিচ্ছেন না। বলি, আমার সাথে কি আপনি মজা করছেন? মোটেও না। আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আমি তোমাকে কখনো বলেছি আমি পেছন পেছন ঘুরতে থাকো? বলতে হবে কেন? আমি আপনার পেছন পেছন ঘুরতেই থাকবো। আর একটা কথা শুনুন, আপনাকে যদি আমার প্রেমে না ফেলতে পারি তবে আমার নাম নীলানা, ওকে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আসছে আমাকে প্রেমে ফেলতে, পাগল নাকি আমি? নীলা শুভর উপর রাগ করে হনহন করে চলে যায় ছাদ থেকে। নীলা ছাদ থেকে চলে যেতেই শুভ একটা বড় নিঃশ্বাস ফেলল। এমনভাবেই যদি নীলার অত্যাচার চলতে থাকে তবে শুভর পাগল হতে আর বেশি দিন সময় লাগবে না। রাতের খাবার খেয়ে শুভ নিজের রুমেই ঘুমিয়ে থাকলো। ভোরবেলা ঘুম থেকে উঠে শুভ ছাদে এসে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য উপভোগ করতে থাকে। কিছু সময় এক দাঁড়িয়ে থাকার পর শুভ ছাদ থেকে নেমে যেতে নিতেই আচমকা নীলা শুভর সামনে চলে আসে। নীলা শুভর সামনে চলে আসতেই শুভর চোখ জোড়া ঠাই আটকে গেল। শুভ নীলাকে দেখতে পেয়ে থমকে যায়। নীলার রাগে এক দৃষ্টিতে তাকিয়ে নীলার লাগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। শুভ নীলার দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। আজ নীলাকে ভীষণ সুন্দরী লাগছে। এতটা সুন্দরী নীলাকে লাগছে যে শুভ নীলার দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না। নীলা একটা নীল শাড়ি পরে হালকা সেজে এসেছে। নীলা শুভকে এমন করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা খানিক লজ্জা পেয়ে গিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল। আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি এমন করে সেজেছো কেন? আমি যে তোমার এই রূপে মুগ্ধ হয়ে গেছি।
আমার দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। সেটা কি আপনি জানেন না? আমার দিকে এমন করে তাকাবেন না। কেন তাকাবো না? তুমি এমন করে সাজতে পারবে আর আমি তাকালেই দোষ? তার মানে কি আমাকে আপনার পছন্দ হয়েছে? হুম, খুব পছন্দ হয়েছে। তোমাকে পছন্দ করবে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উফ! আপনি কবে থেকে এত ভালো হয়ে গেছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার কথা। হায় আল্লাহ! আমি এবার পাগল হয়ে যাব। এখন আমার আর আপনার বিয়ে হতে কেউ আটকাতে পারবে না। নীলার কথাটা শুনে শুভর ঘোর কাটে। শুভ সামান্য কেঁপে উঠে নীলার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, এই কী সব কথা বলছো? আমি কেন তোমায় বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? আমি কি দেখতে খারাপ নাকি? কি দোষ আমার? আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। হয়েছে? এবার আমার চোখের সামনে থেকে কেটে পড়েন। কেটে পড়বো না। আমি এখানেই থাকবো। দেখি কি হয়। আমার সাথে ফাজলামি করেন? তখন তো সব ঠিক হয়ে গিয়েছিল। এখন এমন করছেন কেন? তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, এখন ঠিক আছি। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর শোনো, তুমি দেখতে সুন্দরী ঠিক আছে, কিন্তু আমি চাই না আমাদের বিয়ে হোক। অনেক সম্মান দিয়ে ফেলেছি, আর না। কান খুলে শোন। আমি তোকেই বিয়ে করব। যা হবার হবে। আমি তোকেই চাই। এই, একদম আপনি থেকে তুমি হয়ে গেল। এই জন্যই আমি মেয়েদের বিশ্বাস করি না, কারণ তাদের দিয়ে বিশ্বাস নেই। সামনে দেখো। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। নীলা, না না, এমন করো না প্লিজ। কেউ দেখে ফেললে মান সম্মান। শুভ নিজের কথাটা বলে শেষ করার আগেই নীলা এসে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে শুভর ঠোঁটের সাথে লেপ্টে নিল। নীলা শুভর ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া এক করে নিতেই শুভর মুখ বন্ধ হয়ে গেল। শুভ অনেক কিছু বলতে চেয়েও পারল না। নীরব হয়ে গিয়ে শুভ নীলার ঠোঁটের পরশ গ্রহণ করলো। নীলা বাড়িওয়ালার মেয়ে হয়ে শুভর প্রেমে পড়েছে। নীলা শুভকে ছাড়া বাঁচতে পারবে না। প্রতিটি ভালোবাসার সম্পর্কে এমনটাই হয়। প্রেম আর ভালোবাসা কখনো এক না। প্রেম ভোলা যায়, তবে ভালোবাসা ভোলা যায় না। নীলাও শুভকে ভুলতে পারবে না। ছলে বলে কৌশলে নীলা নিজের ভালোবাসাটা শুভর থেকে আদায় করেই ছাড়বে। নীলা আজ শুভর জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি পবিত্র ভালোবাসা, পূর্ণতা পাক ভালোবাসার অনুভূতিগুলো।